আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম মালয়েশিয়ার এনএসকে সুপার শপে। আর টমেটোর দাম দেখেন মাত্র 2 রিঙ্গিত করে। এখানে দেখুন কত সুন্দর সব কাঁকড়া আছে। কাঁকড়া যেহেতু আমি অনেক ভালোবাসি, তো কাঁকড়ার ভিডিওটা আগে করলাম। আরও আছে এখানে সামুদ্রিক ফিশ, আরও আছে বাংলাদেশের যে সকল মাছ থাকে সবই আছে। তো আপনারা যারা এই এনএসকেতে যেতে চান, এটা হলো কুচাই লামাতে অবস্থিত। কুচাই লামা অনেক বড় একটা এনএসকে। এই এনএসকেটা, তো এনএসকের ব্যাপারে পরে বলি, কিন্তু আগে বলবো হচ্ছে এই মাছের কথা। এখানে দেখেন আর মাছ কত বড়। এগুলো বাংলাদেশে দেখলে অবশ্য ঈদের মতো আনন্দ আমার লাগতো, তবে এখানের মাছের টেস্ট আমার কাছে লাগে না, গন্ধ লাগে অনেক। এজন্যই আমি জাস্ট সামুদ্রিক মাছটা একটু বেশি খাই। আচ্ছা, তো কুসালামার এই এনএসকেটা এতটাই বড় যে আমরা যে কাউন্টারে টাকা পয়সা পে করি জিনিসপত্র নেওয়ার সময়, এই কাউন্টারই হচ্ছে আপনার 31টা, মানে সাধারণ মানুষদের জন্য। আর যারা হুইলসেলভাবে কিনে থাকে, হুইলসেলারদের জন্য আরও 10টা কাউন্টার আছে। তাহলে বুঝেন এটা কত বড় একটা এনএসকে। তো আমার এখানে যে অবশ্য ভালো লাগছিল, এটা আমাদের বাসার আশেপাশে, আর আমি জানতাম না। তো মানে এতটাই বড় এই এনএসকে যে আপনি চাইলে ঘুরে শেষ করতে পারবেন অবশ্য, কিন্তু অনেক দেরি লাগবে। তো এখানে অনেক রকমের বেগুন কিন্তু আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন জাতের বেগুন। আমার কাছে সবচাইতে মজা লাগে হলো এই যে কালো যে বেগুনটা, এই বেগুনটা অনেক টেস্টি, এটা আমার অনেক মজা লাগে। আরও আছে এখানে জ্যান্ত কাঁকড়া। আপনারা চাইলে এই জ্যান্ত কাঁকড়া কিন্তু নিতে পারবেন। তো বিভিন্ন রকমের রেঞ্জের কাঁকড়া এখানে আছে। আরও আছে এখানে দেখেন শামুক। আপনি যদি একটা প্লেট নিতে চান তাহলে 5 রিঙ্গিত। যেটা এখান থেকে নেবেন না কেন, এই মাছ সব 5 রিঙ্গিত করে আর কি। আরও আছে এখানে গরুর বট, যেটা আপনি প্রসেসিং করাটাও নিতে পারেন, আবার বাসায় এনে ক্লিন করতে পারেন, এমনটাও আছে। বিভিন্ন রকমের আপনি এখানে পেয়ে যাবেন, যেটাই চাবেন না কেন। আর এটা হলো চিকেনের সেকশন। দেখতেই পাচ্ছেন কতগুলা মানুষ কাটাকাটি করছে, আর কি পরিমাণ বড় একটা জায়গা। তো আমি আরেকদিন যাব, যে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আর এই লেবুগুলো দেখার পরে আমার বাংলাদেশের সিলেটের কথা মনে হচ্ছিল, যে সিলেটে বলে যে সাতকড়া লেবু। আমার কাছে এরকম মনে হচ্ছিল। এখানে অনেক বড় বড় লেবু ছিল, যেটা কিনা আমার ক্যামেরায় এত বোঝা যাচ্ছে না। এখানে আছে 3 রকমের কুমড়া। আমরা এখানে মিষ্টি কুমড়া এবং বিলিতি কুমড়া, এবং এই কুমড়াটা কি বলে এটা আমি জানি না। 2 রকম কুমড়া খাওয়া হয়েছে। তবে এই যে চক্রা পাকড়া টাইপের একটা কুমড়া, এটা কখনো খাই নাই, সেটার ব্যাপারে জানি না। প্রচুর পরিমাণ, আপনারা হয়তো বা যদি খেয়াল করেন দেখবেন যে এই পাশ থেকে ওই পাশ কিন্তু দেখা যাচ্ছে না। আর আমি হচ্ছে মিডিল সাইডে, তো জাস্ট এক পাশ দেখাচ্ছি। এখানে আছে কিমচি। কিমচি হচ্ছে সাধারণত চাইনিজদের খাবার। এটা চাইনিজরা একটু বেশি খেয়ে থাকে। তো প্রচুর পরিমাণ জিনিসপত্র এখানে। আরও আছে দেখেন চিংড়ি মাছ, জ্যান্ত চিংড়ি মাছ যদি চান তাহলে নিতে পারবেন। আমি আবার একটু ধরে দেখালাম আপনাদেরকে। তো এখানে দেখেন বিভিন্ন রকম সামুদ্রিক মাছ আছে, টুনা মাছ আছে, এই যে কোরাল মাছ। এই কোরাল মাছের দাম এখানে 6 রিঙ্গিত 90 পয়সা। আর এটা যদি আপনি অন্য সুপার শপে কিনেন তাহলে আরও বেশি নেবে আপনার থেকে। তো আপনাদেরকে দেখাবো, সামনে আছে বড় কোরাল মাছ। আমি ওই বড়গুলাই নিয়েছিলাম। আর এখানে বেশিরভাগ যেসব ওয়ার্কার সব হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা। এই যে দেখেন এই কোরাল মাছগুলো অনেক বড় সাইজের। তো আমি এখান থেকে একটা কোরাল মাছ নিয়ে আসলাম। তো আপনারা কারা কারা এই শপে গেছেন শপিং করার জন্য জানাবেন, কিন্তু আমার ভালো লাগবে আপনাদের কমেন্ট দেখে। এখানে মানে এত জিনিসপত্র। ও হ্যাঁ, আমি আরও নিয়ে আসছিলাম ভুট্টা।
ভুট্টা কয় পিস, 5 পিস ছিল, দাম নিছিল মাত্র 2 রিঙ্গিত। তাহলে বুঝুন কত কম দাম এখানে। এখানে দেখেন শামুক আছে, মানে কি না এখানে সব কিছু আপনারা ফ্রেশ এখানে পাবেন। তো যারা আছেন কুচাইলামাতে এই এনএসকেতে যাওয়া একটু মিস করবেন না, তার কারণ দেখতে হলেও একটু যাবেন, অনেক ভালো লাগবে। আর যেহেতু সবাই বাজার করেনি, তো সেক্ষেত্রে একটু না হয় এখানে কম দামে বাজার করলেন। সবার অনেক ভালোবাসি তো, একটু ভালো চাই সবার, এজন্য আর কি দাম বাঁচানোর জন্য বলি যে একটু যেখানে কম দামে পাবেন সেখানেই যাবেন। এই তো, তার কারণ প্রবাসে সবাই আসে কিছু টাকা পয়সা জমাবে, বাসায় টাকা দিবে। এখন অন্য জায়গায় যদি টাকা পয়সা আপনারা বেশি যদি ওয়েস্টিং করে ফেলেন তাহলে আপনার জন্য ক্ষতি না। তো চাচ্ছি না যে আপনার ক্ষতি হয়, যাবেন যেখানে কমে পাবেন সেখানে। আর এখানে তো প্রচুর ফ্রেশ আম, দেখেন কত রকমের আম এখানে আছে। কম দামের আমও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এই দেখেন এখানে 3 রিঙ্গিত 99 পয়সারও আম আছে। তো আপনাদেরকে এখন দেখাবো যে কাউন্টার, দেখেন 31টা কাউন্টার এখানে, তাহলে কি পরিমাণ কাস্টমার এখানে আসে। এটা কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষদের জন্য, আরও 10টা কাউন্টার আছে যারা হুইল